আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আমার পাওয়ার টিলার মেশিনটা বের করতেছি। তো আসলে আমার আব্বা একটু বলছে যে জমিতে একটু চাষ করা লাগবে। আর কিছুদিন পরে হচ্ছে আপনার মানে অলরেডি সময় শুরু হয়ে গেছে। মানে আমনের ধানগুলা যে আমন চাষের যে ধানগুলা লাগাবে এটার বীজ বপনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অনেক জায়গায় ধান লাগাইও ফেলাইছে। তো আমার আব্বা বলতেছে বাবা তাড়াতাড়ি কামটা করা লাগবে। তো পরে হাল নিয়ে যাচ্ছি সেই জমিটা আসলে চাষ করার জন্য। তো ওইখানে আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো হচ্ছে যে আসলে আমরা যে ধানের গাছগুলো লাগাই এটার বীজটা আসলে আমরা কিভাবে বপন করি। মানে এই ধানের যে বীজগুলো বপন করি তারপরে হচ্ছে আপনার এটা কিভাবে হচ্ছে কি কি কাজ করা লাগে এই সম্পূর্ণ ভিডিওটা এই জিনিসটা আপনি দেখতে পারবেন। আর গ্রামের ছেলেপেলেরা এই বিষয়গুলোর সাথে অনেকটা পরিচিত। আর যারা শহর থেকে ভিডিওগুলো দেখতেছেন তারাও অনেকে দেখছেন, কিন্তু হয়তোবা এই জিনিসগুলা খুব একটা বেশি চোখের সামনে পড়া হয় না। তো এই যে চাষ করা স্টার্ট করে দিলাম, মোটামুটি কাজ করতেছি। কাজটা শেষ হোক, কিছুক্ষণ পরে এই কাজ একটু বেশি আছে বুঝছেন। ওই পাশে ভিউতে আমার দেওয়া লাগবে, কিছুদিন পরে ভিউতে দেওয়া লাগবে পানি। আমি যখন বীজটা বপন করবো, পানি ছাড়া তো আর বীজ বপন করা সম্ভব না। কিন্তু আমাদের মেশিন ঘরের কারেন্টের লাইনের খুব সমস্যা। এই কিছুদিন আগে ঝড়ের টাইমে কারেন্টের লাইন উল্টে গেছিল, সেটা ঠিক করা হয়নি। তো ওইটা আগে ঠিক করা লাগবে, তারপরে জমিতে আসলে দেওয়া লাগবে, পানিটা আসবে, তারপরে একটু ঝামেলার পরে ভাসতে ভাসতে সাকিব সাকিব উঠছে মেশিনে। তোকে কাকা আমি একটু মেশিনে উঠবো। তো করে ওঠ ভাসতে ওঠ। মানে সব করছি, ওই ভিয়ের কাজ মোটামুটি শেষ করে আসলাম। পুরা ভিটা মোটামুটি চাষ করলাম হচ্ছে আপনি 2 চাষ করলাম। এই যে কারেন্টের লাইন নিয়ে মেশিনের কথা যেটা বললাম, লাইনটা ক্লিয়ার করলাম একটু আগে। তো ক্লিয়ার করে পানিটা ছাড়লাম। পানিটা নিয়ে যাচ্ছে আমাদের ভিয়েতে, যে ভিয়েটা জমিতে পানি যাচ্ছে। এখন যাক দেখি কি অবস্থা। তো মোটামুটি বীজ বপনের কাজটা মোটামুটি শেষ হলো। তো এখন মোটামুটি দেখা যাবে আপাতত কোনো কাজ নেই, কারণ যেহেতু জমিতে এখন বর্ষার সময় চলতেছে, বৃষ্টি হচ্ছে। তো পানি দেওয়ার যে আপনার বিষয়টা, তো এটা আসলে মোটামুটি বৃষ্টি শেষ করে দেবে। তো 7 দিন পর আসলাম। তো 7 দিন পরে এসে দেখি, এই যে দেখেন, সবাই দেখেন, আমরা বীজ বপন করার 7 দিন পরে এসে দেখি বীজগুলো মোটামুটি হয়ে গেছে। আমি আসার পরে দেখি সেই রকম বৃষ্টি হচ্ছে, মানে বিছনের ভিড়ের মধ্যে অনেক পানি। তো পরে আমি এই পানিগুলো কাটে মনে করেন ভিড় থেকে বের করে দিচ্ছি। পানিগুলো সম্পূর্ণ পানি যাচ্ছে আমাদের বাঙ্গালী নদীতে। তো এখানে কাটে দিলাম, যাতে বেশি পানি থাকলে আবার বিছনের সমস্যা। পানি একটু দরকার ওদের, কিন্তু পানি বেশি থাকলেও একটু সমস্যা। তো যাই হোক, আপনারা এরকম ভিডিও আরো যদি দেখতে চান, চেষ্টা করি আরেকটু সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আপনারা একটু সাপোর্ট করবেন। তো যদি এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার আগ্রহী থাকে, আর অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমাদেরকে আগ্রহ দেন, আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ।